প্রথম হচ্ছে যখন আমার এতটা ওয়েট, তখন আমার তো এখন নাও 54, তখন আরেকটু বেশি ছিল, ওই ধরুন 69 ছিল। তখন থেকে প্যারাগ্লাইডিং করছি, প্যারাগ্লাইডিং দিয়ে জীবনটা শুরু করেছি। প্যারাগ্লাইডিং প্রথমবার একটু ভয় ভয় লেগেছিল, অতটা উঁচু। তারপরে প্যারাগ্লাইডিংটা আরও বেশি উঁচুতে করলাম, মানে প্রায় 3500 মিটার উঁচু থেকে প্যারাগ্লাইডিং করলাম। না, আমি করেছিলাম পেলিংয়ে। হ্যাঁ, তো 3500 মিটার থেকে তাও পাশ দিয়ে যখন হেলিকপ্টার যাচ্ছে, ওইটা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার, মানে খুব দারুণ লেগেছিল। তার এই বোধহয় হৃৎপিণ্ডটা থেমে গেল। হ্যাঁ, না, প্রথমবারটা ভয় লেগেছিল, বারবার বলছিলাম নামিয়ে দিতে, একটু ভয় ভয় কাজ করছিল প্রথমবারটা। তো পরের বারটা সত্যি কথা বলতে হয়নি। তবে আমার কি জানেন তো, আমার মনে হয়েছিল আমি যখন মানে যাই হোক, এটা বলছি পরের প্রসঙ্গে, যেটা বলছো তুমি যে 5টা অ্যাডভেঞ্চারের মধ্যে এই হলো প্যারাগ্লাইড। প্রথমবার ছোট প্যারাগ্লাইডিং করেছিলাম, পরের বার 3500 মিটার ওপর থেকে প্যারাগ্লাইডিং করেছিলাম। তারপরে বাঞ্জিং জাম্পিং, প্রথম গেলাম উত্তরাখণ্ড বাঞ্জি জাম্পিং করতে ঋষিকেশে। তখন ছিল ইন্ডিয়ার ফার্স্ট বাঞ্জিং জাম্পিং, ওটা ছিল প্রায় 97 মিটার ছিল উচ্চতা। হ্যাঁ, 300 ফিটের উপরে। তো ওইটা প্রথম করলাম ঋষিকেশ থেকে। তারপরে আবার টানলো যে না, আবার এবার করবো ইন্ডিয়ার হাইয়েস্ট বাঞ্জিং জাম্পিং। তো আমি তারপরে ইন্ডিয়ার হাইয়েস্ট বাঞ্জিং জাম্পিং 137 মিটার, ওইটা করলাম। ওটাও ঋষিকেশ, মানে ঋষিকেশে ইন্ডিয়ার হাইয়েস্ট বাঞ্জিং জাম্পিংটা করলাম। তো তারপরে করলাম হচ্ছে তো না, তার আগে গেলাম হচ্ছে এই বাঞ্জিং জাম্পিং করার একটা ঋষিকেশ গেলাম, তার মাঝে গেলাম দিল্লির হরিয়ানা থেকে স্কাই ডাইভ করতে। 10,000 ফিট ওপর ছিল। আমাদের দিল্লির হরিয়ানাতে যে স্কাই ডাইভটা হয় ইন্ডিয়ার মধ্যে বেশ ভালো এবং খুব সেফ, এবং ওটাও একটা অন্যরকম অ্যাডভেঞ্চার। মানে স্কাই ডাইভ যখন আস্তে আস্তে প্লেনটা উঠছে, আর প্লেনের একটা পাশ ফাঁকা, ধোঁয়াগুলো, মানে পুরো ধোঁয়া না, মেঘগুলো যখন আসছে, ওই সময় কিন্তু পৃথিবীর কারোর কথা মনে পড়ে না ওই মুহূর্ত, কে ফ্যামিলি আছে কে না আছে, শুধু গাইড কীভাবে করেছে আমাকে, আমার পাইলট যেভাবে গাইড করেছে আমাকে সেই ইনস্ট্রাকশানে যেতে হবে। তো ওইটা একটা মারাত্মক অ্যাডভেঞ্চার। মানে আমার পিঠে ছিল রাশিয়ান যে ভদ্রলোক ছিল, যে ভাষাগত সমস্যা অবশ্যই হয়েছে, মানে ওদের ভাষা তো আমাদের মানে ঠিকমতো বুঝতে আমরা পারি না। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো একটু ভাষাগত সমস্যা আছে, তবুও আমার মোটামুটি ওদের অঙ্গভঙ্গিতে আমি বুঝে নিয়েছি, অসুবিধা হয়নি খুব একটা। আর আমাদের তো পাইলট গাইড করে দিয়েছিল যে এইভাবে তুমি নামবে, ব্যানানা শেপের মতো তোমার বডিটা থাকবে, হাতটাকে সরিয়ে দেবে। তো একটু অবশ্যই প্রথম যেহেতু ওটা স্কাই ডাইভ ছিল, ভয় ভয় তো লেগেছিল। 2 নাম্বার হলো, তাহলে প্রথম দুবার প্যারাগ্লাইডিং হলো, স্কাই ডাইভিং হলো। তারপরে গেলাম, তার আগে ঋষিকেশে গেলাম, বাঞ্জি জাম্পিং করে এসেছি। তারপরে ঋষিকেশে গেলাম হাইয়েস্ট বাঞ্জি